চেয়েছে। সম্মানিত মোহতারাম, মসজিদে প্রবেশ করেছি সালাত আদায় করার জন্য, আর মসজিদে প্রবেশ করে দেখি ইমাম সাহেব রুকুতে চলে গেছে। এই মুহূর্তে আমার করণীয় কি? এটা শুধু একজন মুসল্লির ক্ষেত্রে হয় না, আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের অসংখ্য অগণিত মুসল্লিরা মাঝে মধ্যে এই বিভ্রান্তের মধ্যে পড়ে যায়। একটু অজু করতে তার দেরি হয়েছে, অথবা তার ব্যক্তিগত কোনো প্রবলেম ছিল, সালাতে যাবে, সে চেষ্টা করেছিল তাকবীরাতুল উলার সহিত সালাত পড়বে, অর্থাৎ প্রথম রাকাত সে ধরবে। যে কোনো কারণবশতে প্রবলেমে পড়ে সে প্রথম রাকাতে সে পরিপূর্ণভাবে যেতে পারে নাই, অর্থাৎ সূরা ফাতিহাও পড়তে পারে নাই, অন্য কেরাতও সে ইমামের পিছনে শুনতে পারে নাই। মসজিদে ঢুকেই দেখে সে ইমাম কোথায় চলে গেছে, রুকুতে চলে গেছে। আমরা এখন চিন্তা করি এই মুহূর্তে আমার করণীয় কি? আমি তো দেখেছি অনেক মুসলিম মাঝে মধ্যে দাঁড়িয়ে থাকে, নিয়ত বাঁধে না, চিন্তা করে ইমাম রুকুতে গেছে, রুকু শেষ করুক, সেজদা শেষ করুক, দ্বিতীয় রাকাতের জন্য দণ্ডায়মান হবে, আমি আল্লাহু আকবার বলে তাকবীর বেঁধে আমি হাত বাঁধবো। এরকম আমাদের অনেক মুসল্লি করে, শুধুমাত্র নিজের না জানার কারণে, নিজের না জানার কারণে। এই মুহূর্তে আমাদের করণীয় কি? আপনার জন্য পরামর্শ হচ্ছে, যদি আপনি দেখেন এই মুহূর্তে ইমাম রুকুতে চলে গেছে, এই মুহূর্তে আমরা অনেক যেই ভুলটা করে থাকি, আমরা চেষ্টা করি আল্লাহু আকবার বলে হাত বাঁধি। কি করি? আল্লাহু আকবার বলে হাত বাঁধি, হাত বেঁধে আমরা সানা পড়ি, সানা পড়তে পড়তে ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যায়। এই মুহূর্তে কথা হচ্ছে, ইমাম যদি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যায়, আর আপনি যদি দেখেন আপনি আল্লাহু আকবার বলে আর তাকবীর বলতে হবে না, আপনি সানা পড়তে হবে না, আপনি ডাইরেক্ট রুকুতে চলে যাবেন। এটাই হচ্ছে সহিহ এবং বিশুদ্ধ নিয়ম। অর্থাৎ দেখা যায় সানা পড়ার বদৌলতে আপনি কি হয়ে গেছেন, আপনি রুকুতে যেতে পারেন নাই, এক রাকাত আপনি বাদ দিয়ে দিতে হয়েছে। এই কাজটা করা যাবে না। সালাত হচ্ছে সুন্নতে মুআক্কাদা, আর রুকু করা হচ্ছে ওয়াজিব। আপনি ওয়াজিবকে আগে ধরবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এটাই আশা করি যদি বিশুদ্ধ নিয়ম। আমরা যখন রুকুতে যাব, রুকুতে যাওয়ার সময় আমরা যদি দেরি হয় যায় এরকম আল্লাহু আকবার বলে ডাইরেক্ট আমরা সানা না পড়ে রুকুতে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের প্রতি ডিসিপ্লিন আমাদেরকে যারা তৌফিক দান করুক।